হলো পুরুষ বেশি নারী, নারী বেশি পুরুষকে আল্লাহ রসুল অভিশাপ দিয়েছে। অহরহ আপনি পাবেন, এখনো গ্রামগঞ্জে কম হইতে পারে, শহরে অ্যাভেলেবেল পাবেন পুরুষ রূপী নারী, নারী রূপী পুরুষ। এই হলো আপনার তিনটা পোশাক গেল, রেশম পুরুষ নারীর পোশাক, নারী পুরুষের পোশাক। 4 নাম্বার সেটা হলো অহংকারের পোশাক। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ সাওবা মাযাল্লা। কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে প্রসিদ্ধির পোশাক পরে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছনার পোশাক পরায়া দিবেন। দুনিয়াতে প্রসিদ্ধির খ্যাতির পোশাক পরছেন, মানুষ আপনারে বলবে বাহ এই খ্যাতি অর্জনের জন্য পোশাক পরছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ লাঞ্ছনার পোশাক পরিয়ে দিবে। বলি নাউযুবিল্লাহ। 5 নাম্বার বিধর্মীদের পোশাক। বলেন কার পোশাক? বিধর্মীদের পোশাক। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইয়া সাওবাইনি মুআসফারাইন। আল্লাহ নবী আমার শরীরে দুইটা রঙিন পোশাক দেখছে, রংগুলা বেশি সুন্দর না। আমাকে এই পোশাকের মধ্যে আল্লাহ নবী দেখার পর বললেন, এগুলা তুমি কি পরছো? হাযিহি মিন সিয়াবিল কুফার, এগুলা কাফেরদের পোশাক, ফালা তালবাসা, আর কখনো পরিধান করবা না। সমাজের মধ্যে দেখবেন অনেক বড় লোক সন্তানের প্যান্টটা এখানে ছেঁড়া, এখানেও ছেঁড়া, এখানেও ছেঁড়া, বড় লোকের সন্তান। আমরা জানি ছেঁড়া প্যান্ট শার্ট পরে কারা, যার টাকা পয়সা নাই, অভাবের মধ্যে আছে, যারা ছেঁড়া প্যান্ট শার্ট পরে। তো গরিবে পড়লে হয় ফকির, আর ধনিয়ে পড়লে এটার নাম হয় ফ্যাশন। এটাই হলো ওই পশ্চিমাদের ঢুকানো আমাদের মাথায় গোবর। প্যান্ট পরছে ছেঁড়া, আপনি এটা পড়ছেন না, কয়টা ফ্যাশন? এটা কি এই ছেঁড়া প্যান্ট যদি কেউ পরে, কি বলবেন জানেন? যে ভাই সুতারচাপুর কেন্দ্রীয় জামে মসজিদের নির্মাণ কাজ চলতেছে, টাকা পয়সা উঠাইতেছি আমরা, আপনার প্যান্ট ট্যান্ট লাগলে আমরা একটু চান্দা টান্দা উঠাই, খতিব সাহেবরে বইলা আমরা আপনার জন্য চান্দা কালেকশন করেন। আপনার হয়তো আহারে কি সমস্যা, সেলাই করার টাকা পয়সা নাই না, তো ঠিক আছে আমরা চান্দা উঠাই আপনার প্যান্টটা আমরা ঠিক করে দিব। এইভাবে এটাতে লজ্জা দিবেন। যদি লজ্জা শরম থাকে তাহলে ছেঁড়া প্যান্ট আর পরবে না। ছেঁড়া প্যান্ট এটা কোনো মুসলমান সন্তানের পোশাক হতে পারে না। এটা বিজাতীয় কালচার, এটা গোবর মাথায় দিয়ে থাকবে, সেই পোশাক পরবে। আপনারা একটু বলেন না, মনে করেন আপনি সুস্থ মানুষ, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, এখানে ছেঁড়া, মানে আপনি ছেঁড়া প্যান্ট বললেন আর বললেন এটা ফ্যাশন, আর আমরাও পাগলের মতো এটা মানতে হবে আপনার কথা। আপনিও পাগল, আমরাও পাগল বানাবেন কেন বলেন? তাহলে বিজাতীয়দের পোশাক, বিধর্মীদের পোশাক আমাদের জন্য নিষিদ্ধ। এই পোশাক আমরা পরবো না, বলেন ইনশাআল্লাহ। কারো কারো শরীরে দেখলে বলবেন ভাই এগুলো পরবা না, এটা কোনো পোশাক হলো? তুমি ছেঁড়া প্যান্ট পরতেছো, এটা খুলে রাখো। এইগুলো 5 নাম্বার। 6 নাম্বার 8-60 পোশাক, এটা পুরুষরাও পরবেন না, নারীরাও পরবে না, পুরুষও পরবে না। পুরুষ মানে এমন পোশাক পরে, একটা হলো আপনি গেঞ্জি পরলেন, সেটা আপনার জামার ভিতরে থাকবে, কিন্তু পুরুষের আমাদের সামনে যে পোশাকটা থাকবে এটা ঢিলে ঢালা পোশাক হতে হবে পুরুষেরও। নারীর তো হতেই হবে, পুরুষেরও ঢিলে ঢালা পোশাক হতে হবে। নবীজির এক সাহাবী নাম জমরা, কি নাম? জমরা ইবনে সালাবা। আন্নাহু আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইহি হুল্লাতান মিন হুলালিল ইয়ামান। ইয়ামানি 2 জোড়া কাপড় পরে আল্লাহ নবীর সামনে আসলেন। নবীজি এই 2 জোড়া কাপড় দেখার পর আল্লাহ নবী বললেন, ও জমরা আতারা সাওবাইনি হাযাইনি মুদখিলিকাল জান্নাহ, তুমি কি মনে করো তোমার এই 2 জোড়া কাপড় তোমাকে জান্নাতে নিবে? তুমি মনে করো এমনটা? সাহাবীকে বললেন। সাহাবী বুঝতে পারলেন এই 2 জোড়া কাপড় আল্লাহ নবীর পছন্দ হয় নাই। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ লাউ ইস্তাগফারতা লি, আমার জন্য যদি আপনি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতেন, আমার অন্যায় হয়ে গেছে। লা আকুদু হাত্তা আনজিআহুমা আন্নি, হুজুর আমি এই 2 পোশাক না খুলে কখনো বসবো না। আমি এই পোশাক খুলবো, এরপর আমি বসবো, যেখানেই বসি হুজুর আমি এই পোশাক পরে কোথাও আমি বসবো না। আমি ওয়াদা করলাম, আমার জন্য একটু আল্লাহর কাছে ক্ষমা চান। পোশাক আমি তাড়াতাড়ি খুলতেছি হুজুর, অন্য পোশাক পরবো, এরপর আমি জমিনে বসবো, এর আগে আমি বসবো না। সুবহানাল্লাহ। তো নবীজি তখন বললেন, আল্লাহুম্মা গফির লি জমরা ইবনে সালাবা, আল্লাহ আপনি আমার সাহাবীকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এটা পুরুষের। নারীর ব্যাপারে قال رسول الله صلى الله عليه وسلم صنفان من أهل
নার। দুই শ্রেণীর জাহান্নামী যাদেরকে আমি দেখি নাই। কয় শ্রেণী? এক নাম্বার কওমুন মাহুম সিয়াতুন কাজনাবিল বাকারি ইয়াদরিবুনা বিহান নাস। এক নাম্বার এমন মানুষ যাদের সাথে গরুর লেজের মতো চাবুক থাকবে, এই চাবুক দিয়ে মানুষের উপর আঘাত করে, জুলুম করে। এই মানুষগুলা জাহান্নামী, তাদেরকে আমি দেখি নাই। পিটায়া স্ত্রীর কাছে গিয়ে বলবে, হুজুরদেরকে আজকে সাইজ করে কথার কথা। এক শ্রেণী জাহান্নামী। দুই নাম্বার ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াত। দুই নাম্বার এমন নারীরা, যে নারীরা পোশাক পরার পরেও উলঙ্গ। নাউজুবিল্লাহ। পোশাক পরার পরে উলঙ্গ কিভাবে? মাইলাত, যে পোশাকে সে নিজে অন্যের দিকে আকৃষ্ট হয়। মুমিলাত, অন্যকে সে নিজের দিকে আকৃষ্ট করে। মানে এমন পোশাক পরবে যে পোশাক অন্য ছেলেকে আকৃষ্ট করবে। হাদিসে আসছে, ইন্নাল মারআতা ইযা খারাজাত ইস্তাশরাফাহা আশ-শাইতান। কোন নারী যখন এরকম সেজে সুজে বের হয়, শয়তান ওই নারীকে অন্য পুরুষের কাছে মোহনীয় রূপে উপস্থাপন করে, আকর্ষণীয় রূপে উপস্থাপন করে। তার সুন্দরী বিবি ঘরে থাকা সত্ত্বেও ইবলিস আপনারে বলবে, দেখো কত সুন্দর নারী যাইতেছে, দেখাবে। নবীজি হাদিসের মধ্যে বলে দিলেন। তাহলে ভাই নবীজি বললেন, ওই নারী পোশাক পরার পরেও উলঙ্গ। এমন পোশাক, যে পোশাকে সে অন্যের দিকে আকৃষ্ট হয়, অন্যকে নিজের দিকে আকৃষ্ট করে। লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়া লা ইয়াজিদনা রিহাহা। নবী বলেন, এই নারীরা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযুবিল্লাহ। রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা। তাদের মাথার চুলগুলা হেলে পড়া উটের কুজের মতো থাকবে। পার্লার থেকে বের হবে, বের হওয়ার পর চুলগুলা বিভিন্ন স্টাইলে মানুষের সামনে প্রদর্শন করবে। আল্লাহ প্রদত্ত কালো চুল এইগুলারে লাল বানাবে, সাদা বানাবে। যুবক ভাই যারা বিয়ে করতে যাইবেন, কোন মেয়েকে বিয়ের প্রথম দিন দেখা তো জায়েজ আছে। যে মেয়েটার বিয়ে করবেন তাকে দেখতে যাবেন, দেখা যায়। তো যখন দেখবেন, দেখার পর যদি দেখেন চুল লাল, বলবেন দাদি আপনার নাতনিকে নিয়ে আসেন। তো পাশের থেকে একজন বলবে, না এটাই পাত্রী। আপনি বলবেন, ওহ আচ্ছা আচ্ছা, সরি। যদি বলে দাদি বললেন, এটা কোনো কথা? একটা মেয়ের অসম্মান করলে আপনি বললেন, না আমার দাদির চুলও তো লাল, এই জন্য আমি ভাবছি ওনার চুল লাল, তো এই জন্য ভাবলাম উনি পাত্রী না, ওনার কোনো। আরে আমার দাদির চুল লাল হয় না? আমাদের দাদা দাদির চুলই তো লাল হয়, এরপরে সাদা হয়। ওনার 21 বছর বয়সে চুল লাল হয়েছে কেন? ওই পার্লারে গিয়ে লাল করছে। লজ্জা শরম দিয়ে দিবেন যেন ভবিষ্যতে আর এরকম চুল লাল না করে। মনে থাকবে ইনশাআল্লাহ। আপনারা আবার এরকম করেন না। কোন মেয়ের যখন এরকম ছেলে দেখতে যাবে, আর কোন মেয়ে যদি, মা বোনরা শোনেন, কোন ছেলের যদি দেখেন চুল লাল, বলবেন দাদা আপনার নাতি কোথায়? ছেলেরা ভাবছে কি আপনার ভাই, আপনারাও কিন্তু চুল লাল করেন। ছেলেদের মধ্যে অনেক চুল কালার করে, লাল করে। তো বলবেন দাদা আপনার নাতি কোথায়? এইভাবে আমার অসম্মান করা, বলবেন না আমার দাদারও চুল লাল, তো এই জন্য আমি ভাবলাম এরকম কিনা। শরম লজ্জা এইভাবে যদি থাকে, শরম দিয়ে দিবেন, একদিন ভবিষ্যতের জন্য ঠিক হয়ে যাবে। আর নির্লজ্জ বেহা হইলে তো কিছু করার নেই। মনে থাকবেন ইনশাআল্লাহ। তাহলে ৮ খাটো পোশাক পরবে যারা, তারা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই জন্য ছোটবেলা থেকে আপনার মেয়েটাকে বিশেষ করে এমন পোশাকে অভ্যস্ত করবেন যেটা মেয়েদের পোশাক। মেয়েকে মেয়ের পোশাকে বড় করেন, ছেলেকে ছেলের পোশাকে বড় করেন। আপনারা অনেক ইয়াং আছেন, নতুন বিয়ে করেছেন, বাস নিয়ত করে ফেলেন, আল্লাহ যদি আমারে ছেলে দেয়, ছেলের পোশাকে বড় করব। আল্লাহ যদি আমাকে মেয়ে দেয়, আমি আমার মেয়েকে, একটা মুসলিম মেয়েকে যেভাবে বড় করতে হয়, আমি তাকে সেভাবে বড় করব। ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তাহলে আমরা মূল আলোচনায় চলে আসি। এটা গেল শাখা আলোচনা, অর্থাৎ ৮ খাটো পোশাক থেকে আমরা গেলাম ইসলামী পোশাক। এগুলো ১ নাম্বার বিজাতীয় কালচার, ২ নাম্বার খাটো ছোট পোশাক, ৩ নাম্বার শরীরে টেটু আঁকা, উল্কি আঁকা। উল্কি সহিহ বুখারীর বর্ণনা, ৫৯৪০ নম্বর হাদিস। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াসিলা ওয়াল মুস্তাওসিলা ওয়াল ওয়াশিমা ওয়াল মুস্তাওশিমা। যেই নারী অন্যের চুল নিজের মাথায় লাগায়, অথবা যেই নারী অন্য নারীর মাথায় চুল লাগায় দেয়, উভয়ের উপর আল্লাহ নবীর অভিশাপ। যে নারী শরীরে উল্কিয়াকে, টেটুয়াকে, অথবা কোন নারী যদি অন্য নারীর শরীরে উল্কিয়েকে দেয়, টেটু এঁকে দেয়, এই উভয় নারীর উপর আল্লাহর নবীর অভিশাপ। শুধু তাই নয়, যেই নারী ভুরু উঠায় আর যেই নারী অন্য নারীর ভুরু উঠায় দেয়, উভয় নারীর উপর আল্লাহর অভিশাপ।
ভুরু উঠানো বুঝেননি, এটা ভুরু প্লাগ বলে, এটা ভুরু প্লাগ। এটাও আপনার বিউটি পার্লার নামে একটা জগৎ আছে। এই শ্রীপুর গাঁও গফরগাঁও না থাকলেও এগুলা আছে, আছে তো আমিও জানি। তো এই হলো আপনার এই পার্লারে গিয়ে ভুরু যদি উঠায়, এর উপর আল্লাহ নবীর অভিশাপ, আল্লাহর অভিশাপ, আর যেই মেয়েটা উঠায় দিবে তার উপর অভিশাপ। প্রিয় ভাইরা, আপনার বোন, আপনার স্ত্রী, আপনার কন্যা, সেই তো এই মেয়ে, মানে আমাদের এই মেয়েরা কারা? আমারই বোন, আমারই কন্যা, আমারই স্ত্রী, তো তারাই তো এই অভিশপ্ত কাজ করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। মা বোনদেরকে বুঝিয়ে দিবেন এইভাবে ভুরু উঠানো এটা হারাম। যে ভুরু উঠায় আর যে নারী অন্য নারীর ভুরু উঠায়া দেয়, উভয়ের উপর আল্লাহ রাসূলের অভিশাপ চলতেই থাকবে তওবা করার আগ পর্যন্ত। নাউযুবিল্লাহ। এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, আতশবাজি ফুটানো। এটা 31শে ডিসেম্বরে হয়, ঈদের আগের রাতে হয়, বিয়েকে কেন্দ্র করে হয়। ঠুস ঠাস পুরো এলাকা গরম করে ফেলে। সূরা ওই যে চলতেছে, বলতেছি এটা একটু পরে আসতেছে। সূরা আহজাবের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, والذين يؤذون المؤمنين والمؤمنات بغير ما اكتسبوا فقد احتملوا بهتانا وإثما مبينا। যারা কোন মুমিন নারী পুরুষকে অযথা কষ্ট দেয়, তারা প্রকাশ্য পাপের বোঝা বহন করলো। আতশবাজি ইত্যাদি যখন ফুটান, হঠাৎ কোন মুরব্বী যদি ঘরে থাকে লাফ দিয়ে ওঠে, বাচ্চারা লাফ দিয়ে ওঠে, এই যে কষ্ট দিলেন, আল্লাহ তাআলা বলেন তারা পাপের বোঝা বহন করবে, স্পষ্ট পাপের বোঝা নিয়ে কবরে যেতে হবে। নাউযুবিল্লাহ। তাহলে হ্যাপি নিউ ইয়ার ইত্যাদি এগুলা কেন্দ্র করে, অথবা ঈদের আগের রাতে, অথবা কোনো অনুষ্ঠান কেন্দ্র করে আমরা কোন মুসলমানকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এটা কি এখানে না বাইরে গেল? ঠিক আছে, বাইরে গেল। 5 নাম্বার, গান বাদ্য। বলেন কি? গান বাদ্য। নববর্ষকে গান বাদ্য দিয়ে শুভেচ্ছা না জানাইলে এটা তো হবেই না। এদিন কি করবে ছেলেরা? আপনারা এলাকার খবর জানি না, ঢাকা যখন ঢুকবো, ক্রিকেট খেলে কেউ একদল ক্রিকেট খেলে, পাশে গান চলে, আর আপনার এইভাবে নতুন বর্ষকে সেলিব্রেশন করা হয়। এটা হলো বাহিরের জগৎ। আরেকটা আছে হোটেল জগৎ, সেখানে যে কি হয় এটা আসতেছি পরের আলোচনায়। তো এই হলো আপনার 5 নাম্বার, গান বাদ্য। এটা বিয়েকে অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়, বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়, নতুন বর্ষকে হয়। আর ওই 30 দিন রোজা রাখার পর ইবলিসি বুঝায়, এতগুলা নেকি কই রাখবা? আমি এতদিন ছিলাম না, 1 মাস আল্লাহ আমারে সিগুল দিয়া বাইন্দা রাখছে, এখন কিন্তু আমি আইসা গেছি, তোমাদের আর টেনশন নাই, 2টা বক্স আনো, আইনা জোরে ফার্সি হিন্দি বাংলা গান চালাও, বাস, এরপরে তুমি লাফাইবা। আপনারা আস্তে ধীরে গিয়ে বলবেন, আচ্ছা একটু লাফানো বন্ধ করো, এই গানে কি কইতেছে আমার একটু বুঝাই দাও। গানে আছেন আপনি আরবি ইংরেজি কইতেছে, কিন্তু বলবেন আপনি একটু বুঝাই দাও। আরে বুঝি না তো লাফাও তাহলে আলাদা। ঠিক। আর আমি যে বাংলাটা বললাম বুঝাই দাও, এই ঘটনা আমি ঘটাইছি লালবাগে আমলিগুলা, যেখানে আমি আমার জীবনের প্রথম কর্মস্থল ইমামতি করি। তো আপনার আমার জীবনের প্রথম কর্ম হলো ইমামতি, মানে শুধু ইমাম, খতিব না, মাদ্রাসায় না, ইমাম। 5 ওয়াক্ত নামাজ পড়াই লালবাগে এক জায়গায়। তো ওখানে পাশে আপনার এই ঈদের আগের রাতে গান চালাইতেছে। তো যে ছেলেটা চালাইতেছে ওরা আমি চিনি, তার নাম বলবো না এখানে। তো আমি এদিকে, তুই কয় মানে ঠিক আছে কি কইতেছ আমার, তুই ক। ইংরেজি গান চালাইতেছিল, আমি কি বলতেছি একটু বল, মানে তুই বল, মানে তুই যে লাফা আছে এটা তো বুঝে শুনে লাফাইতেছিস, কি কয়? আর বুঝি তো লাফাস কা, ধুম ধুম বাজতেছে, তালে তালে লাফাইতেছে। এই যে গান বাজতেছে, এখন গিয়ে দেখেন বাচ্চা ছেলে মেয়েরা লাফাইতেছে। ওখানে জিজ্ঞেস কেন না, ওই বাচ্চারা ওই যে তালে তালে লাফানো শিখছে। বাচ্চা, ছোট ছোট বাচ্চারা, ছোট্ট মেয়েরা সুন্দর পোশাক পরছে, ছোট্ট ছেলেরা সুন্দর পোশাক পরছে। যদি এটা বিয়েকে কেন্দ্র করে কোনো গান হয়, তো গিয়ে দেখেন এই বাচ্চা ছেলে মেয়েরা লাফাইতেছে। আপনি বলেন কি শিখাইলাম আমরা? আমার নাম না মুসলমান, আমার বাচ্চাটা না এটা না মুসলমানের বাচ্চা, মেয়েটা না মুসলমানের বাচ্চা, তো সে কি হলো এটা? বলতেছে ছোট মানুষ বাচ্চা তো। সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। যারা গান ক্রয় করে আনে, যারা মিথ্যা গল্প ক্রয় করে আনে, মক্কার কাফের আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত যেন মুসলমান না শুনে, আল্লাহ নবীর তেলাওয়াত যেন কাফেরদের বাচ্চারা না শুনে, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতে যেন ডিস্টার্ব করা যায়,
এক বেঈমান গেছে অন্য দেশে, যাওয়ার পর গায়িকা ক্রয় করছে, গান ক্রয় করছে, কিছু গল্প ক্রয় করছে, আনছে মক্কা। আনার পর বলল, তোমরা এই গানগুলা গাইবা, তোমরা এই গল্পগুলা বলবা, মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবা না। তখন আল্লাহ এই আয়াত নাযিল করছে, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। যারা গান ক্রয় করে, গল্প ক্রয় করে, মিথ্যা গল্প, যারা গায়িকা নায়িকা ক্রয় করে, আল্লাহ বলেন তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, লাঞ্ছনাকর শাস্তি। হাদিসে নবী বলেন, লা তাবিউল ফাইনাতি ওয়াল মুগাদ্দিয়াত, তোমরা গায়িকা নায়িকা বিক্রি করবা না, ওয়ালা তাশতারুহুন্না, ক্রয় করবা না। বাংলাদেশের কাউকে বিদেশে পাঠাবা না, বিদেশের কাউকে বাংলাদেশে এনে 4 কোটি টাকা দিবা না। মানে কথার কথা, এক্সপোর্ট ইম্পোর্ট করবা না, তোমরা গান ক্রয় করবা না, গায়িকা নায়িকা ক্রয় করবা না, নাচুনি আনবা না, এদেশ থেকে নাচুনি পাঠাবা না। কিন্তু আপনারা বলেন পাঠানো আর আনা হয় কিনা? নিষেধ। ওয়ালা তুআল্লিমুহুন্না, সন্তানকে নাচা আর গাওয়া শিক্ষা দিবা না, সন্তানকে নাচ গান শিক্ষা দিবা না। এইভাবে হাত ধইরা ধইরা বাচ্চারে নেয়, হুজুরের তো দোয়া চায়, হুজুর বাচ্চাটা নাচের স্কুলে নিয়ে যায়। ছোট ছোট বাচ্চাদেরকে নাচের স্কুলে নিয়ে যায় হুজুর। তো হুজুরে যদি বলে এটা কোনো কথা, নাচ শিখান, ছোট মানুষ তো এই জন্য। একটা বাবা তার সন্তানকে নাচের স্কুলে নেওয়া, গানের স্কুলে নেওয়া মানে হাতে ধরে জাহান্নামে নিতেছে। একটা বাবা তার সন্তানকে আপনার হাতে ধরে যে আগুনের দিকে নিচ্ছে। এটা আমি কলিজা ছিঁড়া যদি পারতাম বুঝাইতে, যে বাপের পায়ে ধরে বলতাম, আপনি আপনার সন্তানটাকে হাত ধরে কই নিচ্ছেন নাচ শিখে? না, আপনি নাচ শিখাইতে না, ওরা আগুনই নিচ্ছেন, নিতেছে, আপনার শিখাইতেছে, প্রতিনিয়ত হচ্ছে এগুলা। তাহলে 5 নাম্বার গান বাদ্য, এটা কোনো অনুষ্ঠান, এটা কোনো দিবস, এটা কোনো বছরকে কেন্দ্র করে আমরা করব না। টোটাল গান বাদ্যে আমরা নাই। বিয়ের অনুষ্ঠান, আমার আত্মীয় স্বজনের বিয়ে, খালা ফোন দিল আপনাকে, ফোন দিয়ে বললো, কিরে বিয়েতে আসবি না? খালা আমি আসবো, খাবারের সময় আসবো, আমি আইসা একটু খাবার খেয়ে ইনশাল্লাহ চলে আসবো। কি বলস, তোর এরকম ভাইয়ের বিয়ে বা বোনের বিয়ে, তুই না আসলে হবে? খালা আমি শুনলাম গান বাদ্য হবে, এই জন্য আমি যাবো না। আরে এটা একটা সামাজিকতার ব্যাপার আছে না? আপনি বলবেন আমার রবের জন্য কুসংস্কার যুক্ত সমাজ, আমার রবের জন্য এরকম অশ্লীলতাপূর্ণ সমাজ আমি ছাড়তে পারি, এই অশ্লীল সমাজের জন্য আমার রবকে আমি ছাড়তে পারি না। বলছি তো আপনাদেরকে, হাজারো এরকম অনুষ্ঠান আমি মিস করেছি ছাত্র জীবন থেকে। জানি এখানে উল্টা পাল্টা হবে, যাইনি। কথা বলেন আমার সাথে, না বলেন, কথা না বললে কিচ্ছু হবে না। আমার রবকে আমি খুশি করছি, আপনি অসন্তুষ্ট হন, এতে আমার কিচ্ছু করার নেই। এ হলো 5 নাম্বার। গান বাদ্য যেখানে হবে সেখানে অ্যাভয়েড করে চলবেন নিজেকে। এটা অনেকে বলবে, এই এলাকার অনেকে এসে হুজুর, ইমাম সাহেব, মসজিদ খতিব সাহেব বলবে, তরুলি মাদ্রাসা মুতামিম সাহেব, হুজুর সামাজিকতার ব্যাপার আছে, মানুষ তো ছাড়ে না। আপনি কি করবেন? কৌশল অবলম্বন করবেন, যেভাবে পারেন এড়ায় চলবেন। খালারে বাদ দিবেন না, মামারে বাদ দিবেন না, কাউরে বাদ দিবেন না। আবার আপনি ওই অনুষ্ঠানেও যাবেন না, আপনি এড়িয়ে চলবেন না, আমার কাজ আছে, এই আছে সে আছে। হ্যাঁ, মূল কাজে আপনি একটু থেকে আবার চলে যাবেন, কিন্তু আশেপাশে যে গুনাহগুলো হবে যেভাবে পারেন নিজের এড়িয়ে রাখবেন। কারণ বর্তমানে বিয়ে মানে আগে 4-5 দিন থেকে গুনাহ শুরু হওয়া, এরপরে না বিয়েটা হয়। আপনি যেভাবে পারেন নিজেকে এই পরিবেশ থেকে দূরে রাখবেন। সত্যি বলছি, দুনিয়াটাও আপনার সুন্দর হবে, আখিরাতটাও সুন্দর হবে। 6 নাম্বার, মদ। মদ ব্যবসার রেকর্ড হবে 31 ডিসেম্বর। বাংলাদেশ এয়ারপোর্ট, মুসলমান দেশের এয়ারপোর্ট, হজে যাওয়ার সময় আমগরে যেখানে বসাইছে, বাম পাশে তাকায় দেখি মদের বার। চিন্তা করছেন? সুবহানাল্লাহ নাকি? আমরা বসে রয়েছি না, ওয়েটিং এ আসছি, একটু পরে প্লেন ছাড়বে, তো জোহর পড়বো, জোহরের আগে বসে রয়েছি। হঠাৎ আমি বাম পাশে তাকাইলাম, তাকায় দেখি ইন্নালিল্লাহ, একদম বিশাল বড় একটা মুসলিম দেশের এয়ারপোর্টের কালচার। তো মদ, সূরা মাইদার 90-91 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ণয়ক কিছু, এগুলা হলো নাপাক। হাতের মধ্যে টিয়া পাখি, ময়না পাখি, সাপ ইত্যাদি আইসা একটু কি জানি করবে, আর টাকা 2 টাকা 10 টাকা নিয়ে যাবে, আর আপনাকে বলবে কিছু সমস্যা আছে। এটা বলার পর 3000-4 টাকা লাগবে, হালকা সমস্যা আছে, এটা কাটাই দেবে। নবীজি বলেন, মান আতা আররাফান আও কাহিনান
কোন ব্যক্তি যদি কোন গণকের কাছে যায়, আমার কোন মুসলমান উম্মত আর যদি গণকের কথা বিশ্বাস করে, ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মদ, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল শরীয়তটাকে অস্বীকার করলো। নাউযুবিল্লাহ। আপনি গণকের কথা বিশ্বাস করা মানে আল্লাহ নবীর পুরো দ্বীনটাকে অস্বীকার করা। নাউযুবিল্লাহ। তাহলে গণকের কাজ ভাগ্য গণনা, বলেন নাপাক, বলেন কি নাপাক, বলেন সবাই কি নাপাক, মদ বলবেন নাপাক, বলেন মদ নাপাক, জুয়া নাপাক। তাহলে এই বলে 4 হইতে পারে, এই ওভারে 15 হবে, 10 হবে। হ্যাঁ, বলে যে খেলেন ভালো করে জানা আছে, এই যে এই ওভারে 10 হবে, এই ওভারে 12 হবে, হতে পারে জুয়া। চা দোকানের টিভিটার সামনে খাড়া হয় কিনা? এদিকে না হইলেও পৃথিবীতে হয়, এই হলো জুয়া নাপাক। বলেন জুয়া কি নাপাক, জুয়া নাপাক। মূর্তি বলেন নাপাক, নাপাক। ভাগ্য নির্ণায়ক কিছু নাপাক, নাপাক। ফাজতানিবুহু, আল্লাহ বলেন এগুলা থেকে বিরত থাকো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে সফল হয়ে যাও। সুবহানাল্লাহ। তাহলে মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক দ্বারা উদ্দেশ্য, মদ দ্বারা উদ্দেশ্য মাদক দ্রব্য যত আছে, ইয়াবা, বাবা, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল, আফিম, কানাডা ড্রাই, মাস্তুদ, শ্যাম্পেন, ডাই ইত্যাদি, ভ্যান গাড়ির চিপা চুপায়, চা দোকানের পিছনে দাঁড়ায়া দাঁড়ায়া, সব এগুলার অন্তর্ভুক্ত, এগুলা নিষেধ। অনেকে হাসতেছে যে আপনি এগুলা নাম জানেন কেন? আমার মাদক দ্রব্য নিয়ে একটা ওয়াজ আছে, এখান তো মাত্র কইছি 9টা 10টা, ওই জায়গায় প্রায় 36টা 38টার মতো কইছি। ওখানে আরো অনেকগুলা, কোথায় চাষ হয়, কিভাবে দুনিয়াতে আসলো, কেমনে চাষ হয়, কোন দেশ থেকে আমদানি রপ্তানি হয়, ওখানে আলোচনাই ছিল মাদক দ্রব্য নিয়ে। এখানে বিষয়টা হলো আপনার এই মাদক দ্রব্য বিভিন্ন নামে মানুষ পান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন, তো এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে না? নবী বলছেন, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খাম, আমার উম্মতের একদল মদ পান করবে, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদের নামটা পাল্টায় দিবে, মানে মদ নাম দিবে না, অন্য নাম দিবে। নবীজি বলেন আমার উম্মতের একদল মদ পান করবে, নামটা পাল্টায় দিবে, মদের নাম মদ দিবে না আর কি। আপনারা বলবে এটা আসলে আপনার ওই আমেরিকান একটা পণ্য আর কি, এভাবে বলবে আপনাদের, এটা আসলে এটা কানাডার একটা পণ্য, কিন্তু এটা একটা মদ, ওই মদের নামটা পাল্টা কিছু একটা রেখে দিছে। তো নবীজি বলেন আমার উম্মত মদ পান করবে, নামটা পাল্টায়া দিবে। এই একটা উম্মত এই অবস্থা হবে, নবীজি বলে দিয়েছেন। আর কি হবে? ইউজাফু আলা রুউসিহিম বিল কাইনাতি ওয়াল মুগান্নিয়াত, তারা একদিক দিয়ে মদ টানবে আর আশেপাশে নায়িকা গায়িকারা নাচানাচি করবে। নায়িকা গায়িকাদের নাচানাচি আর মদের অনুষ্ঠানটা শহরের হোটেলগুলোতে 31শে ডিসেম্বর পুরা যত হোটেল আছে আপনার সবগুলা হোটেলে সেম ঘটনাগুলা ঘটতে থাকে। নাউযুবিল্লাহ। একদিক দিয়ে মদ পান আর একদিক দিয়ে আপনার ওই নায়িকা গায়িকারা নাচতেছে। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, জিনাকে হালাল মনে করা। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 5590 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكونن من امتي اقوام يستحلون الحر والحرير والخمر والمعازف, নবীজি বলেন আমার উম্মতের একদল হবে যারা জিনাকে হালাল মনে করবে, রেশমের পোশাককে হালাল মনে করবে, যারা গানকে হালাল মনে করবে, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে, জিনাকে হালাল মনে করবে। কিভাবে? ইদানিং কালে দেখবেন একজনের একটা ভিডিও খুব বেশি পরিমাণে প্রচার হয়েছে, সে বলতেছে আমি আর আমার উমুকে আমরা লম্বা সময় লিভ টুগেদার করেছি। লিভ টুগেদার মানে হলো স্বামী স্ত্রীর মতো এক ছাদের নিচে থাকবে, কিন্তু স্বামী স্ত্রী না। সাথে সাথে বলতেছে আমার মা বাবা সমর্থন দিচ্ছে, বলতেছে আমাদের মা বাবা সমর্থন দিচ্ছে। মা বাবা সমর্থন দিচ্ছে, কি জাতের মা বাবা, কি জাতের সন্তান? বলতেছে আমরা লিভ টুগেদার সম্পর্কে ছিলাম, মা বাবা সমর্থন দিচ্ছে। তো নবী বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, এই সেই দল। নাউযুবিল্লাহ। বছরে একটা মেয়েকে কোচিং সেন্টারে মা নিয়ে যায়, কখনো বাবা নিয়ে যায়, কখনো ভাই নিয়ে যায়, মেয়েটাকে খুব সেভ করে রাখে। 31শে ডিসেম্বর মেয়েরে পাঠায়, দেখো থাক একটা দিন একটু আনন্দ উল্লাস করুক। সেদিন যে কি ঘটনা করে কোনো অভিভাবকের কল্পনায়ও নাই। পুরো বছর পাহারা দিচ্ছে, ওই দিন থাক একদিনই তো ছেড়ে দেয়। তো নবীজি বলেন আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে। তা আপনারা এখানে যারা আছেন আপনারাও কিন্তু ঘরের দরজা লাগায়া, ওই পাশে মা বাবা, এই পাশে আপনি ঘরের দরজা লাগিয়ে জিনার মতো বড় ভয়ঙ্কর অপরাধে আপনিও আছেন। কানের জিনা, চোখের জিনা, কলবের জিনা আপনি অহরহর করছেন। হঠাৎ একটা অপরিচিতা কণ্ঠের ফোন আসছে,
হেলো বলার পর রেখে দিয়েছেন, এবার মনে মনে ভাবা শুরু করেছেন, না জানি সে দেখতে কেমন, কলবের জিনা শুরু হয়ে গেল, হঠাৎ তার সাথে কথা, মুখের জিনা শুরু হয়ে গেল, কানের জিনা শুরু হয়ে গেল, সাক্ষাৎ পর্ব, সেদিন স্পর্শ করলেন, হাতের জিনা হয়ে গেল, পা দিয়ে হেঁটে গেলেন, পায়ের জিনা হলো। আল্লাহ না করেন পরবর্তী ধাপে যদি যান, সেই জিনা আপনাকে ভয়ঙ্কর অপরাধে লিপ্ত করবে। বুখারীর বর্ণনা 66126612 নম্বর হাদিস। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। তো আমার উম্মতের একদল জিনাকে হালাল মনে করবে, নবীজি বলছেন, গান বাদ্য হালাল মনে করবে, সংসদে দাঁড়ায় বলবে, বুখারী, মুসলিম, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, সিয়াসিত্তা, মেশকাত সব পড়ছি, গান হারাম এটা কোথাও পাই নাই। হুজুররা কই পাইল? তো বুখারীর হাদিসটা আমি কই পাইলাম? মমতাজ বেগম পাইছে, যেই তাজে হোক, আমি এই হাদিস কোথায় পাইলাম? এই জন্য সামনের দিকে এই সংসদকে এরকম পাগলা গারদ বানাতে দেওয়া যাবে না। বিদ্যুৎ লাগবে, বিদ্যুৎ, এরকম কথা না, না, হাসির বিষয় না। সংসদে গিয়ে এই কথা গান গায়, আরে কি কয় না কয়, আপনি মানুষের সমস্যা, সুবিধা, অসুবিধা এগুলো আপনি সংসদে বলবেন, সেখানে গিয়ে আপনি এগুলো কেন বলেন? তাহলে গান হালাল না হারাম? হারাম। নবী বলেন আমার উম্মতের একদল এটাকে হালাল মনে করবে, আল্লাহ হেফাজত করেন, আমিন। 8 নাম্বার, অর্থের অপচয়, সম্পদের অপচয়। এই রাতে প্রচুর পরিমাণ সম্পদের অপচয় করা হয়। এই সম্পদের অপচয় নিষেধ, সূরা আরাফের 31 নম্বর আয়াত। লা তুসরিফু, অপচয় করো না, আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না। 9 নাম্বার, সময়ের অপচয়। জীবনে 5টা জিনিস কখনো অপচয় করবেন না। আমার সাথে বলেন, বলেন, জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। এই 5টি জিনিস, বলেন, এই 5টি জিনিস সব সময় মূল্যায়ন করবে। নবীজি বলেছেন এই 5টি জিনিস সব সময় মূল্যায়ন করবা। জীবন, যৌবন, স্বাস্থ্য, সময়, সচ্ছলতা। সচ্ছলতা মানে টাকা পয়সা, হালাল টাকা পয়সা, এগুলাকে তুমি মূল্যায়ন করবা। তাহলে এই 5টা জিনিস মূল্যায়ন করবো। সর্বশেষ কথা, 10 নাম্বার, বিজাতীয়দের স্লোগান আমাদের মুখে দেয়। এটা এই নববর্ষেও হবে, আবার পহেলা বৈশাখ যেটা, সেটাতেও রমনার বটমূলে মুসলমানের বাচ্চারা দাঁড়ায় থাকবে, আর তখন আপনার বলবে যে মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। নাউজুবিল্লাহ। মুছে যাক গ্লানি, গুছে যাক ঝরা, অগ্নি স্নানে সূচি হোক ধরা। এটা আগুনের পূজা যারা করে তাদের স্লোগান। মুসলমান সন্তানের মুখে মুশরিকদের স্লোগান পরিকল্পিত ভাবে ঢুকিয়ে দিচ্ছে। কেন? আমরা আল্লাহর পরিবর্তে ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানিয়েছি, তাই আমাদের গোলামের এই রশিটা গলার মধ্যে লাগায়া এরা আমাদেরকে ঘুরায়। বলেন, আমাদের অভিভাবক আল্লাহ। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক আল্লাহ। তাহলে আমাদের অভিভাবক আল্লাহ, ইহুদি খ্রিস্টানরা আমাদের অভিভাবক না। যদি গ্রহণ করি, তারা আমাদের উপর তাদের অসভ্যতা কালচার গুলা চাপায়া দেয়, যেই অসভ্যতা গুলা নিয়ে এই 31শে ডিসেম্বর আসতে পারে। আজকে এইখানে যারা আছি আমরা, যে আমরা শুধু 31 ডিসেম্বর না, কোন দিন, কোন সপ্তাহ, কোন মাস, কোন বছরকে কেন্দ্র করে, কোন ধরনের আয়োজনকে কেন্দ্র করে আমরা গান, বাদ্য, মদ ইত্যাদি কোন গুনাহে আমরা যাব না, ইনশাআল্লাহ। রাজি আছেন তো সবাই? ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সন্তানকে আদর্শ